তো এটাই হচ্ছে বাস্তবতা, বুঝতে হবে বিএনপি কি। বিএনপি আপনি জানেন যে আমাদের 3 বারের শাসন ক্ষমতার অভিজ্ঞতা সম্পন্ন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী নামে উনি সুপরিচিত। কেন? উনি এত কিছুর পরও এই এই প্রবীণ বয়সেও ওনার শারীরিক অসুস্থতা সত্ত্বেও কিন্তু উনি বিদেশে যাননি। উনি দেশের মাটিতে আঁকড়ে ছিলেন, কারাবরণ করেছেন, সবই করেছেন, নির্যাতিত হয়েছেন, উন্নত সুচিকিৎসা ওনাকে করতে দেওয়া হয়নি, বঞ্চিত করা হয়েছে, ওনাকে ওনার বাসভবন থেকে উচ্ছেদ করা হয়েছে, ওনার পুত্রের মৃত্যু হয়েছে, তার ভাই জনাব তারেক রহমান তাকে দেখতে আসতে পারেনি, সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে এই পরিবারকে। কেন? হিংসার কারণে। শুধু হিংসার অননে পড়ে আজকে দেশটাকে ধ্বংস করা হয়েছে। তো এই সব কিছু অবসান অবশ্যই হয়েছে। আমরা এখন নতুনভাবে এগিয়ে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীতে শ্রমজীবী মানুষ সহ প্রতিটি পেশায় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি বিএনপি সবাই সম অধিকার আদায়ের জন্যই কিন্তু সচেষ্ট আছে। শ্রমিকদের যাতে তারা ন্যায্য অধিকার পায়, ন্যায্য মজুরি পায়, শুধু গার্মেন্টস সেক্টর না, সকল সেক্টরেই শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রমে তারা যাতে ন্যূনতম মজুরি পায় সেই চেষ্টা বিএনপি করে যাচ্ছে। নতুন করে কীভাবে কর্মসংস্থান করা যাবে সেই পয়েন্ট কিন্তু, সেই ম্যানিফেস্ট কিন্তু আমরা দিয়েছি। 31 ধারায় সুস্পষ্ট বলা আছে নতুন নেতৃত্বের পাশাপাশি দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় গণতান্ত্রিকভাবে। একের পর এক নতুন নেতৃত্বে দেশকে নিয়ে যাবে উন্নতির চরম শিখরে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের মাধ্যমে, শিল্পায়নের মাধ্যমে, কৃষি থেকে শুরু করে প্রযুক্তি থেকে শুরু করে আমরা স্বাস্থ্য সেবা শিক্ষা সব খাতেই উন্নতির মাধ্যমে দেশকে আমরা উন্নত একটি বিশ্বের কাছে পরিচয় করাবো। অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদের উপর বাংলাদেশের এই আজকের অবস্থান, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এই যে প্রবাসীরা যারা দেশ ছেড়ে পরিবার ছেড়ে কাজ করছেন, কেন? দেশের উন্নতির জন্যই তো, তাদের পরিবারের জন্য, পরিবার পরিজনকে কিছু করে দিবেন। তো সেই দিনের কিন্তু এখন সময় আসছে। আমাদের তরুণ প্রজন্মই কিন্তু, যাদের বয়স 45-এর ভিতরে, 15 থেকে 45-এর এই সংখ্যাই কিন্তু 60%, প্রায় অধিকাংশ জনসংখ্যা এটা। তো তাদের এই মেধাই কিন্তু আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। জেনারেশন জি বলি, জেন জি যেটাই বলি, আমরা এই তরুণ প্রজন্মকে আজকে আমরা যেমন প্রমাণ করছি যে তরুণ প্রজন্ম পারে একটি ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীকে কীভাবে ক্ষমতা থেকে উৎখাত করা যায়। প্রাণ বিসর্জন দিয়ে হলো, প্রাণের মায়া না করে তারা রক্ত বিসর্জন দিয়ে, জীবন বিসর্জন দিয়ে তারা প্রমাণ করে ছেড়েছে। স্বাধীনতা 1971 সালে যেমন দেশকে যেমন স্বাধীন করলো, ঠিক একইভাবে এই তরুণরা পাশাপাশি বিএনপির সেই 439 জন নেতাকর্মীরা প্রমাণ করে দিল দেশের দ্বিতীয় স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়ে হলেও বাক স্বাধীনতা ফেরত আনবে, এবং তাই তারা করেছে। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, এবং এই শ্রদ্ধা আজীবনের জন্য, কোনোভাবেই এটা পূরণ হবে না তাদের এই আত্মত্যাগ। এবং হচ্ছে বিএনপিকে আওয়ামী লীগের এত ভয় কেন? বিএনপি জনগণের দল, বারবার নির্বাচিত দল, জনগণের পাশে থাকে বলেই বিএনপি কিন্তু আজকে সব সময় ক্ষমতার আশেপাশে থাকে না, শুধু বিএনপি জনগণের সাথে আছে। কই বিএনপি তো 15 বছর ক্ষমতায় ছিল না, তাও তো মাঠ ছেড়ে যায়নি, জনগণের পাশে ছিল। মহামারী করোনার মতো দুর্যোগ, এখানে ডেঙ্গুর মতো দুর্যোগও জনগণের পাশে ছিল। যখন দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি আকাশে ছিল, তখনও জনগণের পাশে থেকে সোচ্চার দাবি আদায় করে গিয়েছে। সড়ক দুর্ঘটনা থেকে, নিরাপদ সড়কের জন্য থেকে, নতুন আইন, বাক স্বাধীনতা, কোনটার জন্য বিএনপি করে? বিএনপি সবসময় জনগণের কথা বলেছে। বরঞ্চ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনই ছিল বিএনপির কর্মসূচি বা আন্দোলন। বিএনপি মানুষের কথা বলতো, বিএনপি জনগণের কথা বলে। এই যে জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ক্রমাগত প্রতিদিন দেশের উন্নয়নের জন্য, আগামী প্রজন্মের জন্য দেশ কীভাবে গড়ে উঠবে, দেশ কীভাবে এগিয়ে যাবে সেটার জন্য উনি বলেছেন। কেন বলছেন? কারণ জানি আমাদের দেশে আমাদের সেই পটেনশিয়াল, আমাদের সম্ভাবনা আছে। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এই 18 কোটি জনগোষ্ঠীকে যদি কাজে লাগানো যায়, এই 18 কোটির দ্বিগুণ হাত, অর্থাৎ 36 কোটি বা 38 কোটি, যদি 19 কোটি ধরেন, তাহলে এই 18 কোটি জনসংখ্যাই কিন্তু বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে। এবং সেই সুদিনের আশাই তো আপনি আপনার পরিবার পরিজন একটি সমৃদ্ধশালী দেশে, যেখানে স্বাস্থ্যসেবা সুনিশ্চিত হবে, আপনাকে বিদেশে যেতে হবে না স্বাস্থ্যর জন্য। স্বাস্থ্য খাত যদি আজকে উন্নত হয়, আমাদের প্রশিক্ষিত চিকিৎসক আছেন এখানে রেজিস্টার্ড 25,000 মাত্র। তো এইসব খাতে যদি আমরা নজর দেই, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, যদি আমরা দেশের অধিকাংশ জনগোষ্ঠীকে গ্র্যাজুয়েট করতে পারি, তাহলে একটা দেশে শিক্ষিতের হার যখন হবে 99-100%, তখন একটি দেশ
সম্পূর্ণ স্বনির্ভর হবে এবং উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে এবং আমরা বিশ্বের মানচিত্রে সগৌরবে মাথা উঠিয়ে আমরা দাঁড়াতে পারবো এবং আমাদের সেই সম্ভাবনা আছে। প্রকৃতি প্রদত্ত খনিজ সম্পদের পাশাপাশি আমাদের আল্লাহ প্রদত্ত মেধা দিয়ে কিন্তু হাড়ভাঙা পরিশ্রমের মাধ্যমে বাঙালি প্রমাণ করে, যেমন শান্তিরক্ষী বাহিনীতে আপনারা জানেন প্রতিরক্ষা বাহিনী বিশ্বব্যাপী জাতিসংঘে সুনাম অর্জন করছে, ঠিক একইভাবে প্রবাসীরা হাড়ভাঙা পরিশ্রম করে মধ্যপ্রাচ্যে তারা যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে সেটা দেশ বিনির্মাণে কিন্তু উপকার হচ্ছে। তেমনি দেশের বেসরকারি খাত যে শিল্প বাণিজ্য ও তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে বাংলাদেশ কিন্তু অচিরেই সেই দিকে চলে যাবে। এখানে একটি অর্থনৈতিক শক্তিশালী বুনিয়াদের উপর বাংলাদেশ সারা বিশ্বের মানচিত্রে মাথা তুলে দাঁড়াবে।